তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়েছি রানাঘাটে সেই ভাইরাল নামকরা রানু মণ্ডলের বাড়িতে। এই প্রথম নয়, আমরা কিন্তু প্রায় এসে থাকি, আর আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখে প্রত্যেকেই কিন্তু জানে যে আমরা প্রায় রানুদির বাড়ি আসা যাওয়া করে থাকি। তো রিসেন্ট বলা ভুল হবে, বেশ কিছুদিন থেকে আমি এবং আমার সঙ্গে আসা প্রায় অনেক ইউটিউবারই রানুদির মেয়ে স্বাতীদিকে নিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে। সরি, কথাটা যদিও একটু ভুল বললাম, রানুদির মেয়ে স্বাতী মাসি পিসি যাই হোক, সাথীকে নিয়ে অনেক রকম কথা উঠছে প্রত্যেকটা ভিডিওতে। তো আজ আমরা সেটাই জানবো যে এই ভিডিওগুলো কি, সে তো অবশ্যই দেখেছে, যেহেতু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত রকম কথা আলোচনা হচ্ছে, সে না দেখে নিশ্চয়ই থাকবে না। তো সেটা নিয়ে আজ আমরা রানু মণ্ডলের সঙ্গে ডিসকাস করব যে এই পরিস্থিতি জেনেও সে কি এসেছিলো, কোনো রকম সাহায্য করেছে, সে কি তার মার পাশে একবার হলেও দাঁড়িয়েছে, একবারও কি সে কথা বলার চেষ্টা করেছে। তো চলো দেখি রাউন্দি কি বলছে, জানা যাক। আচ্ছা রাউন্দি, বলছি আমি এসেছিলাম, আমার অনেক বন্ধুরা এসেছিলো ইউটিউবার, তো তোমার মেয়ে স্বাতীকে নিয়ে আমরা অনেক রকম কথা আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম। তো এই সেটাই প্রথম নয়, আগে পরে অনেক রকম ভিডিও আছে স্বাতীকে নিয়ে। এবার সে তো নিশ্চয়ই দেখছে, এবার তাকে নিয়ে এত রকম সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মাধ্যমে, এবার সে সেটি না দেখে থাকবে না। আর সে তোমার পরিস্থিতির ব্যাপারটাও হলে একটু হলেও জানে। তো সে কি একবারও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, তোমাকে কোনো রকমভাবে হেল্প কিংবা এসে? ব্যাপার হচ্ছে যে ঘরেতে না আমার মোবাইল নেই, যার মাধ্যমে তাকে ফোন করবো আমি। আচ্ছা আচ্ছা। আর একটা কথা হচ্ছে যে আর যদি বা ফোন করা যায় তো সে তার কোনো রেসপন্স পাবে না, কারণ কি তার মোবাইলে কোনো কথা হয় না। যদি বা নাম্বারটা যায়, আমি তো এই কদিনে কোনো ফোন করিও নি, জানিও না, কিন্তু যেটুকুনি বলা উচিত সেটা বলছি। কারণ যেটা ফোন করার পর তো যে এসে দেখা করলো তাও তো সম্ভব হয় না, কারণ হচ্ছে তার সঙ্গে কথা হয় না, ফোনের মধ্যে কোনো কথা হয় না। আচ্ছা, তাহলে আমি কি করে বলবো? তো কথা হচ্ছে যে তাকে নিয়ে কোন বিষয় কি বিষয় আলোচনা হচ্ছে সেটা তো আমি এখন বুঝতে পারছি না, কিন্তু যতটা আমার বলার ছিল আমি বলেছি, যতটা বলতে যে পয়েন্টে কথা বলা উচিত ছিল সেটা বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে স্বাতীদি লাস্ট এই মাসে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করেনি, কিংবা কোনো রকম কাউকে দিয়ে কোনো রকম কোনো সাহায্য? তুমি এসে কথা বলছো, ডাইরেক্ট এসে কথা বলছো। আচ্ছা আচ্ছা, এইরকম কি কোনো ঘটনা ঘটেছে যে কেউ কোনো কিছু এনে বললো যে রানুদি এটা তোমার মেয়ে পাঠিয়েছে তোমার জন্য? মেয়ে না, ওরকম করে কেউ বলে, কিংবা এরকম সাথী পাঠিয়েছে, কিংবা কেউ তোমাকে হেল্প করেছে তোমার মেয়ে, এরকম ভাবে কেউ কি কোনো রকম কিছু দিয়েছে আজ পর্যন্ত তোমাকে? না, যে তোমার মেয়ে দিয়েছে এটা সেই কথা বলে কখনোই দেয়নি। আচ্ছা আচ্ছা। তবে দিয়ে যার হাত যদির কথা সাপোজ যদিও পার্টি থাকে, তো যে ব্যক্তির হাতে দিয়েছে সেই ব্যক্তি আমার হাতে দেয়, কিন্তু সে কথা বলেনি বা বলে না যে তা আমার মেয়ে পাঠিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার পাঠালেও সেটা তুমি জানো না? না, সেটাই হচ্ছে কথা, এটা যখন কি আমি জানি না। আচ্ছা, যদিও ধরো আমি যার জন্য বললাম কথাটা না। আচ্ছা, তো এই থেকে আমরা জানতে পারছি যে সাথী কিন্তু কোনো রকমভাবে কন্ট্যাক্ট করেনি রানুর সঙ্গে। আচ্ছা, তোমার সঙ্গে সাথীর লাস্ট কবে দেখা বা কথা হয়েছিল? সেটা এখন ধরো কোনো একটা ধরো বাচ্চা মেয়ে দোকানে গেলাম, কিংবা বারান্দায় ভিডিও কেউ কোশ্চেন করছে, ইন্টারভিউ নিচ্ছে বা ভিডিও বানাচ্ছে, সেই মুহূর্তে কোনো বাচ্চা আসলো, তো সেই যে একটা কম্বিনেশন একটা দেখানো বোঝানো, জাস্ট বয়স পার্থক্যতা, এই ধরনের কিছু ব্যাপার কাহিনীতে রয়েছে, যেটা বয়স তাদের এই বাড়ির হিসাবে কত হওয়া উচিত, কত ছোট, এবং মায়ের বয়স কত কম হওয়া উচিত, এই সমস্ত ব্যাপার নিয়ে সেখানে সেরকম মেজারমেন্ট বলো বা মাপ বলো দেখানো হয়েছে। আর এটাই হতে থাকবে, কারণ কি যেখানে মিথ্যে কথা সেখানে তো প্রতিবাদ হওয়া উচিত, সেরকমই ব্যাপার এটা। কিন্তু কথা হচ্ছে যে এর যেমনটা তুমি এসে আমার সঙ্গে কথা বলছো, সেইভাবে তার পক্ষে সম্ভব হয় না, যদিও সে চায় বা ইচ্ছা হয়, কিন্তু সেটা সম্ভব না, সে আসতে পারে না, সেই হচ্ছে কথা, আসতে পারে না। কারণ তারা কি আসার আগে যারা নাকি বাধাকারী হয়েছিল বা হয়, বা যাদের স্বভাব চিটিংবাজি করা, ওরা টোটালি সেখানে স্টপ করিয়ে দেয় বা দাঁড় করিয়ে রাখে বা আসতে দেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন ছিল যে সাথীর সঙ্গে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল? আপনি কি বলিউডে যাওয়ার আগে না পরে আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনি ভাইরাল হওয়ার পরে?
বহুবার তার ব্যাপারেই জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা যেমনটা প্রশ্ন করেছিল আমরা উত্তর দিই। আচ্ছা যখন আচ্ছা তারা জানা সত্ত্বেও প্রশ্ন করতে থাকে করতে থাকে, তো আমি ওদেরকে উত্তর দিতেই থাকি, উত্তরই দিতে থাকি, শুধু ওরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো সাথীর কথা নয় আমরা বাদই দিলাম, আপনার যে পুত্র সন্তান রয়েছে, ঠিক আছে, তারা কি আপনার কোনো খোঁজ খবর নেয়? সাথী কে ছিল আমার? সাথী তো আপনার কন্যা সন্তান। আর আপনার যারা পুত্র সন্তান রয়েছে তারা কি, হ্যাঁ, তারা কি আপনার কোনো রকম কোনো খোঁজ খবর নিয়ে থাকে? মানে তুমি এই ব্যাপারে ঠিক কি শুনতে যাচ্ছ আসলে, যে ওরা খোঁজ নেয় না কিন্তু অন্যরা খোঁজ নেয়, মানে তোমরা খোঁজ নাও কিন্তু ওরা নেয় না, তুমি অ্যাকচুয়ালি শুনতে কি যাচ্ছ বলো? আমি জানতে যাচ্ছি যে এটাই যে তুমি ওদেরকে বাদ দিয়ে কথা বলতে ভালোবাসছো না ওদের সঙ্গে, মানে হৃদয় থেকে তাদের ব্যাপারে কিছু ভালো বলতে যাচ্ছে? কারোর মুখে শুনতে পাইনি তাদের ব্যাপারে কোনো প্রশংসা ভালো, এমনকি বিভিন্ন ইউটিউবাররা যখন এসেছে তখন ওরাও চায়নি যে তাদেরকে তুলে ধরতে, কারণ যতটা করেছে তাদেরকে ড্যামেজ করার চেষ্টা করেছিল বা ড্যামেজ করেছিল, কিন্তু সহযোগিতা করেনি। যদি করতো সহযোগিতা, আমার মনে হয় তাহলে সহযোগিতা প্রত্যেকে দেখতে পেত এবং আজকে সেই সহযোগিতার মানে প্রশংসা পাওয়ার তাদের আশা ছিল, বাট না, কখনোই না। তো এই কথাগুলো আমার বলা খুব উচিত, তাই বলছি। মানে এগুলো তোমাদের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। এবার তুমি বলো, যখন তারা ছেলে আসলে ছেলেকে সহ্য করতে পারে না, মেয়ে আসলে মেয়েকে সহ্য করতে পারে না, মাকে সহ্য করতে পারে না, ওরকম ধরনের খুনি জাতরা, তাহলে সেখানে কি ধরনের কথা বলা যায়? এরকমই কথা। আচ্ছা আচ্ছা, এবার বলো, কার মনে ইনসানিয়ত মানে ছিল বা আছে বা হবে ভবিষ্যতে, বা বলা যায় কার মনে মনুষ্যত্ব আছে? যার মনুষ্যত্ব থাকে সেই ব্যক্তি পারে দিয়ে যেতে, যার মধ্যে থাকে না সে দিতে পারে না। আচ্ছা, কারণ সে তো অমানুষ, তো জানোয়ার, সেই জন্য পারে না। আচ্ছা আচ্ছা, তো আপনি যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন, তো সেটা আমরা ফুটেজ করে নিয়েছি, অনেকে বহু লোক সেটি দেখেছে। এবার আপনার যদি পরিবারের কাছে কোনো রকমভাবে সেই ভিডিওটি পৌঁছে যায়, তো আপনি তখন তাদের কিছু বলতে চান এই সোশ্যাল ভিডিওর মাধ্যমে? তাদের কাছে সেটা তো আমি কিভাবে মানে বলা যাবে সোশ্যাল মিডিয়ার, মানে আপনি বলবেন সেটি ভিডিও হবে, সেই ভিডিওটা দেখবে, তাদেরকে আপনি কিছু বলতে চান পার্সোনাল ভাবে আপনার পরিবারকে? যদি পারে, যদি মনে করে যে মানে কি বলবো, তাদেরকে বুঝে দেখে যে হ্যাঁ সত্যি প্রাপ্য কিনা, তাহলে আপনি সেটি ভিডিও, তাহলে সেটি আপনি ভিডিও দেখা যাচ্ছে যে চিটিংবাজি চলছে, যত রকমের ছলচাতুরি চলছে, সেখানে যদি বলি সহযোগিতা করতে, সেটা তো ঠিক না। না না, তো আপনি তাদের কিছু বলার থাকলে আপনি ভিডিওর মাধ্যমে সেটি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি মানে এই অবসর মানে শেষ বয়সে আপনি কি চান তাদের কাছে ফিরে যেতে, যদি তারা আপনাকে গ্রহণ করে নেয় আবার নতুন করে? আচ্ছা, তো সেরকম সময় যদি আসে যে আমাকে তাদের কাছে থাকতে হবে, নিয়ে যাবে, তাহলে মনে করবে নিয়ে যাবে। আপনি কি রাজি? হ্যাঁ, আপনি কি রাজি? আমার রাজি না, ওই বাড়িতে ওখানে তো মানে কি বলবো, ওরকম জায়গাতে আমার নরকে যাওয়া। কোথায় কোথায় আপনার? যেখানে চুল ছেঁড়াছেড়ি হয়, ঝগড়া হয়। আচ্ছা আচ্ছা, কেউ কাউকে সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি এখানে একাই ঠিক আছি, খেতে পেলেই বা কি, না পেলেই বা কি, মানে শান্তিতে আছেন, কোনো ঝুট ঝামেলা নেই। বলতে কি ওই যেগুলো ভালো লাগে না, অবান্তর কথাবার্তা নিয়ে অশান্তি, বেকার কথা, যার কোনো মানে থাকে না, যা নিয়ে কুত্তো ছিনালি, মানে ঝগড়া করা উচিত না সেখানেও ঝগড়া, মানে গায়ের জোর, রক্তের তেজ, অশান্তি পাকানো বিনা কারণে, মিথ্যে কাহিনী বানিয়ে বা মিথ্যে একটা অশান্তি করা ভাল লাগে না। সত্যি যেখানে সেখানে কত যেমন একটা মাছের গন্ধে থাকে না, কোনো মাছের গন্ধ চারপাশে ছাড়ছে। তো রাউদি, আপনি ভিডিওর মাধ্যমে একটা কথা বললেন যে ঝামেলা, চুল টানাটানি, আচ্ছা, তো সেখানে হ্যাঁ, তো আপনার যে শ্বশুর বাড়ি যেটা রয়েছে বিবাহিত জীবনের পর, তো সেখানে ঝামেলাটা এক্স্যাক্টলি আপনার কাদের সঙ্গে হতো? আমার পরিবারে, আমি যতদিন থেকেছি আমার পরিবারে তো আমার কারোর সঙ্গে ঝগড়া করার কেউ ছিল না, কিন্তু কথা হচ্ছে যে ঝগড়াটা বাদিয়েছিল যারা, তাদের যখন সময় হবে তাদেরকে দেখবে, তাদের সেই কর্মের দ্বারাই, ঠিক আছে, ঝগড়া বাদিয়েছিল। ধরো একটা ফ্যামিলি, তার মধ্যে ঝগড়া লাগানো, যারা নাকি ঝগড়া বাজাতে ভালোবাসে, কোনো সুখী ফ্যামিলি, সে আমার দেখতে বলো কারোর দিক, যেমন আমার মা বাবা থেকে শুরু করে আমি আমার ফ্যামিলির কথা বলছি,
তারপরে হয়েছিল বিবাহিত জীবনের যে কাহিনী, তো সেই ব্যাপার তো সেরকমই ঘটেছিল না। তো যখন দেখেছিল হ্যাঁ এবারে তো আর মানে এদের ঠেকানো যাবে না, সে তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো বা থাকার ক্ষেত্রে বলো বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো, তখন কি করেছিল ওরা শত্রুতা করেছিল, একদম আমার থেকে আলাদা করে দিয়েছিল এবং এমনভাবে আলাদা করেছিল যে তাদের মনেও করতে দিত না যে আমি তাদের কেউ হই বা ওরা আমার কেউ হয়। তো যখন ওরকম পরিস্থিতি সৃষ্টি করেছিল, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ, বছরের পর বছর, এরকম হতে হতে যাদের কাছে ওরা থেকেছে পরে মানে তৈরি করা সুন্দর জিনিস নিয়ে যখন যারা উপভোগ করেছিল বা করেছে, ওদের মতো এখন ওরা তৈরি করেছে। মানে কিরকম, ওরা যেমন জঘন্য সাপ বা মারাত্মক পোকা, ওদের মতো পোকা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, এখন ওই পোকার মধ্যে কে যাবে বলো? সেটাই। তার মানে আপনি সেখানে যেতে ইচ্ছুক নন? একদম না, ও মারাত্মক পোকার থেকেও মারাত্মক পোকা। ওরা কি মারাত্মক পোকা, যারা জন্ম দিয়েছেন ওই পোকা, ওদের থেকেও মারাত্মক পোকা ওটা। আচ্ছা 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 রাউদি, তো আপনি যে এই বসত বাড়িতে বসবাস করছেন, এই প্রপার্টিটি মানে এই জায়গাটি, এটা কি আপনার মাসির নামে রয়েছে এক্স্যাক্টলি? না আমি সেটা জানি না, একদম জানি না এই ব্যাপারে, কার নামে সেটা আমি জানি না। আচ্ছা, এই বাড়ির মালিক যখন বেঁচে ছিল, যার নাম বিশ্বাস ছিল, অবশ্য তার মায়ের নামে ছিল, তার নামেও, কারণ তার মাই বানিয়েছিল বাড়িটা, সেই ক্ষেত্রে ছেলের প্রাপ্য। এবারে এরপরে তার নাতিপুতি হয়েছিল, তার যে ছেলে মানে আমার ভাই, সেই ভাইয়ের প্রাপ্য। এবার সেই ভাই আসলে তো সেই অবস্থা যে আমার ছেলে মেয়ের সঙ্গে হয়, আমার ভাইয়ের সাথে তাই, সে মাসির সঙ্গেও তাই, তো আমার সঙ্গেও সেই তাই। আমি তো থাকি এবারে থেকে, আমার সঙ্গে যে ধরনের ওদের চাষম করছে, আমার গিরির ব্যবহার বলো বা নির্দয়তা বা অন্যায় অত্যাচার টর্চার, মানে ভালো মানুষকে ঘরের নেতা বানানো, পা মোচা বানানো, যা পরিস্থিতি, তাদের সঙ্গে তাই হয়েছিল, তাই হয়েছে। আচ্ছা, এবারে দেখো, যেমন আমি বললাম যে জঘন্য পোকাদের থেকে যে বীজ বুনিয়েছি, ওই জঘন্য পোকা এখন সব জঘন্য পোকাই তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো বীজ যদি নষ্ট করে ফেলে, তারপরে সে ভালো বীজ নষ্ট করার পরে তো জঘন্য সৃষ্টি করেছিল, অবশ্যই সেই সৃষ্টিটা তো জঘন্যই হয়েছে না, তো জঘন্যই হবে, সেখানে নিয়ে ভালো আশা করা যায় না। না না, তাহলে তার বলার মানেই তাই। আচ্ছা, তো একদম কেউ মানে সভ্য ভাষা ভালোবাসে বুঝতে বা শুনতে, আর কেউ আসে একদম যেমন ওরা তেমনি ভাষা। আচ্ছা আচ্ছা, সেটা তুমি গালাগালির ক্ষেত্রে বলতে পারো বা ভদ্র ভাষার দিক দিয়ে বলতে পারো। আচ্ছা আচ্ছা, রানুদির মেয়ের ব্যাপারে খুঁটিনাটি তথ্য নিয়ে ছিল আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং কোনো কিছু যদি ভুল বলে থাকি অথবা কোনো কোশ্চেন এখানে করার প্রয়োজন ছিল সেটি হয়তো স্ক্রিপ্টেড হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তো সেটাও জানাবেন। নেক্সট পর্বে অবশ্যই সেটি তুলে ধরার চেষ্টা করব। সো আর যারা রানুদিকে ভালোবাসো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, আর যারা আসতে চাইছে তো তোমরা চাইলে আসতেই পারো রানুদির কাছে। এই খারাপ সময় তোমরা এসে রানুদিকে সাহায্য করতেই পারো, তাই তো রানুদি? অবশ্যই সাহায্য করা উচিত, কারণ কাছে দয়াহীন মানুষদের তো বলে লাভ হয় না, তাই না? দয়াহীন বা কর্তব্যহীন মানুষদের বলে কোনো লাভ নেই। যাদের হৃদয় বলে কিছু থাকে অবশ্যই তাদের কেউ আটকাতে পারে না, সেই দয়াটা তারপরে করেই যায়। এই হচ্ছে কথা। যে যতটুকু পারো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সন্তুষ্ট করে যেও, এটাই বলবো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সো বাই।